ভারত মহাসাগরীয় দ্বীপদেশ মাদাগাস্কারে চলতি বছর আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় গেজানি গেল ১০ ফেব্রুয়ারি দেশটির উপকূলে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ থেকে ২৭০ কিলোমিটার পর্যন্ত। প্রচণ্ড বাতাসে উড়ে গেছে বহু বাড়ির ছাদ, উপড়ে পড়েছে অনেক গাছ। এক সপ্তাহ পার হলেও এখনও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি মাদাগাস্কার। ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে আহত ৮ শতাধিক এবং এখনও নিখোঁজ বেশ কয়েকজন। বাস্তুচ্যুত হয়েছেন ১৬,০০০-এর বেশি মানুষ। মাত্র ১০ দিন আগেই ফিতিয়া নামের একটি ঘূর্ণিঝড় মাদাগাস্কারে আঘাত হানে। এতে প্রাণ হারান অন্তত ১৪ জন। বাস্তুচ্যুত হয়েছিল ৩১,০০০-এর বেশি বাসিন্দা। সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে মাদাগাস্কার। এদিকে সোমবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেতু ও রাস্তাঘাট ভেঙে অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগের বড় একটি অংশ। যানবাহন ও সড়কের বিভিন্ন অংশে উপড়ে পড়েছে গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ৩০,০০০-এর বেশি স্থাপনা। শক্তিশালী ঝড়ের দাপটে বিঘ্নিত ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল। এছাড়া দেশটির সাউথ আইল্যান্ডেও ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট ও সেতু। নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিতে নাকাল বাসিন্দারা। We just came this morning and found out like just the water is everywhere. It's been happening. It happened last year, not as severely, but this is sort of like flash flood. Last year we were a bit more prepared for it. ভারী বৃষ্টিপাতে মেসিডোনিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। নদীর পানি উপচে বর্জ্য ও আবর্জনা ঢুকে পড়েছে বসতবাড়িতে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষকে। ফ্রান্সের লট এড গারনে ভয়াবহ বন্যার নাটকীয় দৃশ্য দেখা গেছে। ২ দিন ধরেই বন্যার পানি বেড়ে তলিয়ে গেছে আশপাশের অঞ্চল। এই অঞ্চলটিকে বন্যার জন্য লাল সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের টিওক্সেভারি এবের পাশের সেভার্ন নদী উপচে প্লাবিত হয়েছে চারপাশ। রাস্তাঘাট ডুবে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে অঞ্চলটি। গোটা শহরটি এখন ভাসছে পানির উপর। তানভীর চনি, এখন বিশ্ব।